মা এইসব আবার খায় না কি? তোমাকে কে আনতে বলেছে এইসব? আরে আমি তোর জন্য নিয়ে আসিনি, মা বলে ফেললো। তো কার জন্য নিয়ে এসো? তো কিরোর জন্য নিয়ে এসো? কিরো এইসব খায়? খেয়ে দেখ না এবার কত সুন্দর খেতে লাগে। আমি জানি না। আচ্ছা, কিন্তু সেই দোকানে যে খেয়েছিলাম কি তাহলে চর্বি, সরি, ঘুগনির মধ্যে কি এইসব চর্বি টর্বি দিয়ে করা ছিল? আচ্ছা, তুমি তো আমাকে বললে না কই এরকম করা ছিল বলে। তাহলে মা আজকে আমি আমার মতো করে রান্না করবো দই দিয়ে। একে দই দিয়ে কেউ রান্না করে না, দই দিয়ে খেলে টেস্টি হবে। একবার খেয়ে দেখো, লাল আলু আর একে দিয়ে বড় বড় করে কেটে করবো, খুব টেস্টি হবে। আজকে দিনটা খেয়ে নিই, কাল থেকে তো হচ্ছে পুজো হবে। আর খেতে নেই, কি পুজো? মা তো বলেছে কি গাজন না কি বলে তাকে হবে। আর এদিকে কিরো চিৎকার করে উঠেছে পুজোর কথা বলতেই। তো দেখেই বলছে প্রথমে রান্না ভালো হবে না। আর মা তো বলা মাত্রই হচ্ছে সবই জানো যে কিরো হচ্ছে মায়ের সাপোর্টে, কিরো আমার সাপোর্টে না হতে পারে আমার বাচ্চা। তো যাই হোক, এখানে তো রান্না বান্না শুরুই করে দিয়েছি। আর যখন রান্নাটা বসিয়েছিলাম সবাই মিলে বলতে শুরু করছে রান্না খারাপ হবে, রান্না খারাপ হবে, রান্না খারাপ হবে। তারপর তো দেখলাম যখন রান্নাটা করেই দিলাম মুখের সামনে, খেয়ে বলছে না রান্না তো ভালোই হয়েছে, ফার্স্ট টাইম এরকম খেয়েছে। এবার জানে না, এরকম একটা সময় ছিল যখন হচ্ছে সুমি আমাদের বাড়িতে আসতো পড়তে, সুমিকে যখন দেওয়া হতো বলছে এসব খায় না, আমি খাই না এসব। ওকে একদিন লুকিয়ে লুকিয়ে মাংসের সঙ্গে ওকে রান্না করে খাইয়ে দিয়েছিল মা। তখন সেগুলো হচ্ছে মাংসের সঙ্গে পাওয়া যেত, কিন্তু এটা যখন যখন বলছে হ্যাঁ ভালো খেতে ভালো খেতে, কিন্তু আজকে তো খেলো না। আর অন্য দিন হচ্ছে যখন আমাদের বাড়িতে রান্না হয় দই ছাড়া রান্না করেছিল একবার মা, সেটাও ভালো হয়েছিল। কিন্তু হচ্ছে আমরা তখন দিয়ে খেয়েছিলাম রুটি বা লুচি দিয়ে খেতে, এগুলো দারুণই লাগে। আর বিশেষ করে মুড়ি মাখাতে তো আরও ভালো লাগে। আমাদের যেহেতু মেদিনীপুরে বাড়ি, মেদিনীপুরের দিকে চারিদিকে হচ্ছে এর দোকান আছে, মানে এই মাংস হচ্ছে স্কিনের দোকান আছে, যেখানে হচ্ছে এটা হচ্ছে কষা কষা থাকে প্লাস তার সঙ্গে মুড়ি দেওয়া হয়। আর দারুণ, সবাই তো দেখি দাঁড়িয়ে ভিড় করে, কিন্তু অন্ধকার বলে আমি কখনো খেতে যাই না। ওই জন্য মাঝে মধ্যে কিরোর জন্য যখন আনা হয় তো মাঝে মধ্যে কিরো আবার হচ্ছে খায় না, তখন হচ্ছে বাধ্য হয়ে আমি খেয়ে নিই। তারপরে কি ওটা হচ্ছে মানে তরকারির মধ্যে দিয়ে রান্না করা হয়। কিন্তু রান্নাটা হওয়ার পর যখন এক গ্লাস ভাতের সঙ্গে যখন মুখে দিলাম, আলুগুলো তো সুন্দর সেদ্ধ হয়েছে, প্লাস ওর সঙ্গে হচ্ছে মেটে গলা আরও হচ্ছে কচকচি আর হচ্ছে ঠ্যাং দেওয়া হয়েছিলো, আরও টেস্টি লেগেছিলো। আর খেয়ে যখন দেখলাম সেই খেতে লেগেছে। আমার মনে হচ্ছে মুরগির মাংসর থেকে মুরগির স্কিনটা আরও বেশি ভালো খেতে লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে। রান্নাটা করেছি আমি, মা করেনি। তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। লাইক কমেন্ট ফলোটা করে দিও। এই তো ভুলে গেছি যে তোমাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি, কয়েকটা নতুন রেসিপি আমি শেয়ার করব। তো